এগিয়েছে মনে হচ্ছে সে আপেল। যত পাগলামি বক্সটা বাজাও। আজকে আমার শ্বশুর বাড়িতে হচ্ছে আমার বার্থডে সেলিব্রেশন। মেনলি আমার জন্মদিন ছিল 14ই এপ্রিল, যেদিন পড়েছিল চড়ক পুজো। আর আমার শ্বশুর বাড়িতে নীল পুজোর আগের দিন থেকেই পয়লা বৈশাখের আগের দিন পর্যন্ত নিরামিষ খাওয়া হয়। তাই 14 তারিখের সেলিব্রেশনটা আমরা করছি 16 তারিখ। সকাল থেকেই খুব ব্যস্ত ছিলাম যে ব্লগে ইন্ট্রো দেওয়ার টাইমই পাইনি। অ্যান্ড ওয়ান এগেন হ্যাপি বার্থডে টু মি। আমার জন্মদিনের দিন তোমরা অনেকেই আমার ফেসবুকে, আমার ইনস্টাতে অ্যান্ড আমার ইউটিউবে আমাকে বার্থডে উইশ করেছো। আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমার বার্থডে সেলিব্রেশনটা শুরু হবে সন্ধ্যের থেকে। আমার মা, বাবা, দিদা, দাদু সবাই আসবে। তো আমি তো খুবই এক্সাইটেড আজকের দিনটাকে নিয়ে। এখন বাজে প্রায় বিকাল 5টা। আমি, দিদি, টাবুন্দা, মেঘা আমরা সবাই মিলে এখন একটা ব্যাকগ্রাউন্ড করছি, বার্থডে ব্যাকগ্রাউন্ড। তাছাড়া আমি আমার জন্মদিন নিয়ে কেন জানি না খুবই খুশি থাকি, খুবই আনন্দ হয়। আর আমার মনে হয় আমার জন্মদিনে আমার কাছের মানুষরা যদি আমার জন্য কিছু না করে তাহলে ওরা আমাকে ভালোই বাসে না। মানে আসল কারণটা হলো আমার বার্থডে নিয়ে আমি আমার কাছের মানুষজনদের মধ্যে এক্সাইটমেন্ট দেখতে পছন্দ করি ভীষণভাবে। এরপর আমি চলে আসি আমাদের ছোট মামির কাছে একটা পিটি বার্থডে লুক নেওয়ার জন্য। আমি যেই ড্রেসটা পরেছি এটা আমাকে সৌরভ গিফট করেছে। তো বেসিক্যালি আমি পরেছিলাম একটা গাউন, যেটার সাথে মামি একটা খুবই সুন্দর লুক দিতে চলেছে আমাকে। আর আমি কারোর থেকেই সাজলে আমি কোনোদিনও তার কাছে নিজের মত প্রকাশ করি না। মানে আমি সবটাই একটা মেকআপ আর্টিস্টের ওপর ছেড়ে দিই। আমি সবসময় বলি তোমার মনের মতো করে আমাকে সাজিয়ে দাও। তো আমি ছোট মামিকে এটাই বলেছিলাম, তোমার যেরকম ভালো লাগে সেরকম আমাকে সাজিয়ে দাও। ওইদিকে আমি ছোট মামির কাছে সাজি। পুরো মেকআপটা কমপ্লিট হলে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাকে কেমন লাগছে। আর এই যে ক্লিপগুলো নিয়েছে সবটাই সৌরভ ভিডিওগুলো করেছে। এখন হচ্ছে চাটনি, তাই তো? গরম গরম মাছ ভাজা নাকি? তো এই যে সন্ধ্যেবেলায় আমি পুরো রেডি হয়ে গেছি। আর অলরেডি আমার মা, দাদু, দিদা, মাসি ওরা চলে এসছে। আর আমাকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমাদের ছোট মামি। তো কেমন লাগছে আমাকে দেখে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এই যে আমাদের সব অতিথি গঠনে চলে এসেছে। মেঘাকেও দেখাচ্ছি না, আমাকে দেখাতে ভালো লাগছে। আমারে বিচ্ছিরি লাগবে দেখতে। হ্যাঁ বিচ্ছিরি লাগবে নাকি তোকে? এই যে আমরা সবাই মোটামুটি এখন একটু পরে আমাদের কেকটা কাট করা হবে। মানে আমার কেকটা আমি শুধু নতুন গেঞ্জিটা কিনে দিয়েছি। হ্যাঁ রে ও গেঞ্জি কিনে নিয়েছে। আমারটাও নতুন। লিপস্টিক দিয়েছিস? এইদিকে আস্তে আস্তে সবাই চলে এসছে। আমার মা, মেজো মা, কাকিমা ওরা বসে বসে গল্প করছে। আমার মা আমার জন্মদিন উপলক্ষে আমার জন্য একটা কানের দুল কিনেছিল, সেগুলোই কাকিমা আর মেজো মাকে দেখাচ্ছিল। আর আমার শাশুড়ি মা আমার জন্মদিন উপলক্ষে আমাকে শাখা বাঁধানো দিয়েছে, ওগুলোই দেখাচ্ছিল সবাইকে। এইদিকে সবাই বসে আছে, বাবা, সঞ্জয়দা, বাপিদা আর ওই যে সৌরভ। তো সবাই মিলে এখন গল্প আড্ডা দিচ্ছে। একটু পরেই আমি আমার কেকটা কাট করব। আমার ছবি তোলা হয়ে গেছে, এবার তুমি চোখের পলক ফেলতে পারো। এই যে আমার মিষ্টি দাদু দিদা, অনেক দিন ধরেই মানে আশা করেছিলাম যে এই দিনটায় দাদু দিদা আসবে, আমাদের সবার সাথে মজা করবে। তো ফাইনালি দাদু দিদা এসেছিল আর আমি খুব খুশি হয়েছি।
হচ্ছে এটা? ও এদিক ঘোরাও তাহলে সবাই সবাই লাভটা না লাভ তো শর্মিষ্ঠার লাভ ফুলে গিয়েছে মনে হচ্ছে সে আপেল। আসুন দাদা আসুন দিদি সবাই ছবি তুলে যান। আরে ওইদিকে ঢুকছে দেখে হ্যাঁ ঢুকে যাবে। হ্যাঁ কি গিফট দেখি আরে ভালো করে দে। আপনি কি বলছেন আপনি? ঠিক আছে আরে যাও গিফটটা নিয়ে যাও গিফটটা নিয়ে যাও। আরে মাসি তুমি মাসি বলে রানিং নিয়ে যাচ্ছে ঠিক আছে তুমি মাসি। হ্যাঁ আর কই নেক্সট বাহ তোমার বন্যা ছাদারে আমি ছেলেরা পড়তে পারবে তাহলে কি করলে একটুখানি বাবা বন্যা জন্মদিন তো আরে আগে এইগুলো নিচ্ছে দাও। কি কি দিয়েছে এটা কি? এটা কে কে দিচ্ছে তোমার? বাবা কে আছে? হ্যাঁ দেখি দিও ছবি তুলছে না কেন দিদি রাত বের করো সেটা আবার পার্সেল করে দিয়ে দিয়েছে নাইট ড্রেস। বাবা বন্যা তোমার তো সেই মার্কেট। ছোট একটু ভেদ ভেদ প্রেজেন্টেশন করে দাঁড়াও গাইস তোমাদের খুলে দেখাচ্ছি। হ্যাঁ এই তো হ্যাঁ এবার সঞ্জয় দোকান আনা হয়েছে ক টাকা মাইনাস হবে বন্যা? দুটো বেলুন লিক পড়েছে মানে 200 টাকা মাইনাস বন্যা বলছে ঠিক আছে। এ ভাই লাইভ ভাই লাল পড়ছে তাদের একটু দাও। নাও খাবার পুরো খা এইটুকুনি সামান্য কেক কেটে দাও তো বন্যা ওরা বাচ্চারা দিয়ে দাও বাচ্চারা দিয়ে দাও একটুখানি ওর সাইড করে দাও। ধরতো
এদিকে দেখা সরব, তোমার খাওয়াচ্ছ মুখ ওদিকে দিয়ে। তোমার তো খেয়াল করি। এই তো পিসের ভালো লাগছে। চশমাটাই ফেমাস হয়ে গেছে। ভাইরাল হয়ে গিয়েছে। বাবলি যাও, বাবলি যাও। আসছি না বাটি ছোট একটা বাটি রাঁধুনি। আমা যাও, তুমি যাও। এরন্দা আপনি কি করছে? আপনি আমি আসলাম আগে, পরে এসেই করছি। হ্যাঁ রাখো। এটা দিতে হবে না, দাও আমার মাংস দিচ্ছি। এই সবাই হেসে খাও। তুমি কি দিচ্ছ গো? লেবু দিচ্ছি। বাবা বিরাট কাজ। না না সুন্দর লাগছে, সুন্দর। গায়ে হাত বুলিয়ে বলছে খান না। ও দিদা তুমি যেন লজ্জা পাবা না। ও দিদা তুমি মাছ খাবা না? ও মা দিদার মাছ দাও নি? হ্যাঁ দেবো তো। তা দাও, দাও ছোট দেখে দাও, পেটি দেখে দাও। ওখানে লেবু দেবে নাকি? লেবু লেবু দিয়েছি। দিয়েছো? ও জেঠু হেসে খাও। জেঠু ভালো করে দাও, দেবো তো। মা, ভালো করে ঝোল লাগবে, ঝোল লাগবে। আর এই যেইনি গিয়েছিল একটা মহান কাজে, এখন বাড়ি আসলো কাজ থেকে ফিরে। রান্না ভালো করেছো তুমি, ভালো হয়েছে। আমি বললাম তো। আসছে মা। দেখি চাটনিটা মা কি দিচ্ছ? ওদিকে কত দূর? এদিকে চাটনি দাও, এদিকে চাটনি দাও। ভালো লাগছে তো। এ মা মেজমারে কি করেছে? মেজমারে যা পাচ্ছ তাই খাচ্ছ নাকি? দাদা আর একটা নাও। জামাইয়ের রসগোল্লা দিয়েছে?
হাসছে, এদিকে তাকে হাসছে। এই অল্প অল্প অল্প। তো আজকের মেনুতে রয়েছে সাদা ভাত, মুড়িঘণ্ট, ডাল, তার সাথে আলুর চিপস। এরপর ছিল কাতলা মাছের কালিয়া, মাটন কষা, স্যালাড, চাটনি, পাঁপড়, রসগোল্লা, তার সাথে চমচম আর কোল্ড ড্রিঙ্কস। আরে ক্যাটারার টাকা দিয়েছি। থাক থাক থাক। পিছনে বলছে আম্মা, আম্মা তোমাকে দেবো। বাদদামি না, অনেক বাদদামি হয়েছে, একটু চুপচাপ খাবো। আরে জল নেই, আরে জল নেই। এরা ক্যাটারিং করতে সব মরেছে রে। হ্যাঁ মা, আমার মারে হাত দেখে দিস। তুমি আমারে কি দিতে আসছো? দেবো পিসি, ছোট মা, তোর মা ভাই লেখা আছে। আমার ঝোল দিতে পারছো না। তোমার সেকেন্ড রাউন্ডে তাদের কি কোল্ড ড্রিঙ্কস দিয়েছো? ও দাদু টাটা, ও মাসি টাটা দিদি, টাটা। সাদা কোল্ড ড্রিঙ্কস দিইনি। হ্যাঁ টাটা। হ্যাঁ বাবা তো হাত তুলে চলে গেল। হাত ডাক শুনবে। তো হাই এভরিওয়ান, তো এই জাস্ট মা বাবা, দাদু, মাসি, দিদা ওরা বেরিয়ে গেল। তরুণদা ফোন করছে, এর বড় ফোনের জন্য আমাদের ভালো। তো বাচ্চাতে সবাই অনেক গিফট করেছে আমাকে, আর তো চলো এখন গিফটগুলো আমি আনবক্সিং করে করে তোমাদেরকে একটু দেখাবো। তো প্রথমেই এই যে এই শাখা বাঁধানোগুলো আমাকে দিয়েছে এই বাড়ির মা বাবা, মানে শ্বশুর বাড়ির মা বাবা। আর তারপর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তোরা আমার একা একা বোর লাগছে। আর এই কানের দুটো দিয়েছে আমার বাপের বাড়ির মা বাবা। এই যে সবার গিফট গুলোই খুলবো। তার মধ্যে দিদা দিয়েছে টাকা, আর আরেকটা দিদা এসেছিল, ছোট দিদা, সেও দিয়েছে টাকা। ওই ছোট দিদা বলছে কি ধান দুর্বা দেবে না, ধান দুর্বা। আবার আমার যে বড় মাসি এসেছিল, আমার বড় মাসিও আমাকে 500 টাকা দিয়েছে। আর এই যে এই কাঁসার থালা আর বাটিটা দিয়েছে আমার দাদু দিদা। এটা আমার খুব ভালো লেগেছে। এটা দিয়েছে আমার দিদি। এটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে, দিদি ওর জন্মদিনে যেটা পড়েছিল সেটা সেম, ওটাই খুলে দিদি। এটা মেজমা দিয়েছে। মেজমা বলেছে এটা নাকি দুজনাই পড়তে পারবে। এটা কি জিনিস দেখতে চাই? গোপাল করতে না, মেজমা আমার একটা পছন্দের জিনিস দিয়েছে। আমি যেটা ভাবছি সেটা কিনা আগে দেখি। ও ওর জন্য দুজনাই ইউজ করতে পারবা? বাবা মেজমা তো সেরা, বলছে দুজনাই ইউজ করতে পারবা। হ্যাঁ হ্যাঁ, মেজমাটা পছন্দের জিনিস দিয়েছে। আমি বিছনাটা তো খুব মানে ব্যবহার করতে ভালোবাসি, নতুন নতুন কাপ, এটা আমার খুব পছন্দ হয়েছে। আর এটা দিয়েছে, এটা আমাদের বাড়ির, এটা দিয়েছে
কাকু কাকিমা মানে মেঘার শ্বশুর শাশুড়ি। এটা হবে তো তোমার গায়ে? হ্যাঁ হয়ে যাবে। আর এর সাথে একটা লেগিংস। এই যে একদম পুরো ও আরো আছে দাঁড়াও, আরো আছে, আরো আছে। এখনো পাগলামি এখন দাঁড়াও মা। আর এটা দিয়েছে বড় মামি, এটা আমার মানে সেই পছন্দ হয়েছে, সেই এটা বৌদিদি যা ওপেন রাখে জিনিসপত্র দারুণ পছন্দ হয়েছে। যখন তখন আমিও নিয়ে যেতে পারি জিনিসটা আমার। এটা আমি খাবো না। আর ওই যে ছোট মামির সানগ্লাস পাবো, এই যে ছোট মামি এনেছে আমার জন্য চোখে দাও, একটা চোখে দাও, sunglass। চোখে দাও, হ্যাঁ চোখে দাও। দাঁড়াও পেছনে দেখাচ্ছি কারা কারা কথা বলছে। এবারে একদম পুরো হচ্ছে কি লাগছে। এই ভাল লাগছে বৌদিদির মুখে। দেখ মেজোসনা না না তোমার মুখে ভাল লাগছে। তো জন্মদিন করার এটাই মানে যে গিফট পাবো, আর গিফট খুলে খুলে দেখবো আমার খুব ভালো লাগে। এবার তো wish করেছো? যত পাগলামি যত